মা, যার জন্য জগতের আলো দেখা। মৃত্যুর পর তাঁরই কর্নিয়া বিক্রির অভিযোগে গ্রেফতার হলেন ছেলে মেয়ে সহ পরিবারের 5 জন। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের সেনপুরে। স্থানীয় সূত্রে দাবি, বার্ধক্যজনিত কারণে রাবেয়া বেবির মৃত্যু হয় রবিবার দুপুরে। বিকেলে আত্মীয় স্বজনরা যখন তার বাড়িতে ভিড় জমান, তখন সেখানে উপস্থিত হন কয়েকজন ডাক্তার এবং স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন। অভিযোগ, এরপরই ঘর থেকে সবাইকে বের করে দিয়ে বৃদ্ধার চোখ থেকে কর্নিয়া তুলে নিয়ে চলে যান তারা। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সেই সময় প্রশ্ন করা হলে কর্নিয়া দানের বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি বৃদ্ধার পরিবার। আমাদের অভিযোগ, আমাদের পাড়ায় এক মহিলা মারা যায় কালকে। সকলে দেখতে যাওয়ার সময় একটা ডাক্তারের টিম ঢোকে। ওনার 3 ছেলে ওনার মাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়, দরজা দিয়ে দেয়, সবাইকে বাইরে বের করে দেয়। বের করে দেওয়ার পরে চোখটা তুলে নেয়। স্থানীয় সূত্রে দাবি, এই অভিযোগ জানাজানি হতেই বাড়িতে ঢুকে বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন। এরপরই ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। বৃদ্ধার ছেলে মেয়ে সহ 5 জনকে আটক করে তারা। পুলিশ সূত্রে দাবি, মায়ের কর্নিয়া দানের বিষয়ে কাগজ দেখাতে পারেননি তারা। এরপরই তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, গ্রেফতার হওয়ার পর কর্নিয়া দানের বিষয়ে কাগজ জমা করেছে মৃতার পরিবার। তবে আদৌ সেগুলি আসল না নকল খতিয়ে দেখছেন তারা। কালকে কোতোয়ালি থানার অন্তর্গত একটা পুলিশ অভিযোগ পায় কি একজন যার নাম আছে আমির চন্দ শেখ, ওরা আপনার মায়ের চোখকে চুরি করে বিক্রি করেছে। সে অভিযোগকে নিয়ে কালকে একটা ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি ওখানে তৈরি হয়েছিল গ্রামে। পুলিশ ওখানে সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে স্পটে গিয়ে ওকে রেস্কিউ করেছে। তার সাথে যারা 4 জন ছিল, ওর বোন ভাই দাদা সব ছিল, সবাইকে রেস্কিউ করা হয়েছে। এটা যেটা এগ্রিমেন্ট পেপার ওরা প্রডিউস করেছে, ওটা এখন জেনুইনিটি পুলিশ ভেরিফাই করছে। That is after the rescue and the arrest of the accused. She has produced the agreement, but we have to verify whether it is genuine or not. 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণকে বলা হয়। স্থানীয় সূত্রে দাবি, মৃতার ছেলে আমির চাঁদ শেখ একজন সমাজকর্মী। সে এই সামাজিক কাজকর্ম এবং এই মরণোত্তর দেহদান আন্দোলনের সঙ্গে সে বিভিন্নভাবে যুক্ত। অতীতেও সে এই কাজ বহুবার করেছে। তার মায়ের মৃত্যুর পরও সে খুব স্বাভাবিকভাবেই যা করার সেগুলোকে প্রগতিশীল চিন্তাভাবনার জায়গা থেকে সে সেটা করতে গিয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যে এটাকে দেহের বিভিন্ন অংশ বা দেহাংশ বিক্রির, এটা আসলে একটা চক্রান্ত। সোমবার ধৃত 5 জনকে 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর জেলা আদালত। প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ, নদিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।